শুনলে রানীর একেই শরীর খারাপ, তার মধ্যে কি শুরু করলে বলো তো? এবার সেসব কি হলো তোমার? আমাকে না জিজ্ঞেস করে তুমি তোমার দেওরকে জিজ্ঞেস করো না যে এই বয়সে সে কি বিমৃতি ধরলো। আমি নাকি শুরু করেছি? আমি কিন্তু শেষ দেখে ছাড়বো, তোমাকে বলে রাখলাম। বৌঠান চিন্তা করো না, চিন্তা করো না, এসব একটু দরকার আছে। আমাকে সারাক্ষণ দাঁতে পিষে রাখা তো, এরপরে বেশি বাড়াবাড়ি করলে না আমি ওই ভবিষ্যতে সিনেমা দেখতে চলে যাবো। সিনেমা দেখতে তুমি যাবে না? কত শখ, বুড়ো বয়সের রঙ্গ দেখো। দিদি ভাই তুমি শুধু আমাকে বলো, নিজের দেওরকে কিচ্ছুটি বলো না তুমি। বাবা কি করছোটা কি তোমরা? বাড়িতে একটা বাইরের লোক এসেছে, ওদিকে রানীর শরীরটা খারাপ। ও কাকিমণি, এগুলো একটু মাথায় রাখতে হবে তো, বলো। বোঝা বোঝা, তোর কাকিমণিকে বোঝা। আমাকে শুধু বোঝাবে। হ্যাঁ, এই সরে যাও, সরে যাও। ও দাদা, এটা কি? এটা তো পোশাক মনে হচ্ছে দেখে। বড় রহস্য, বুঝলে শুক্লা? পেয়েছি আমি। বলছিলাম কি, এগুলো কি এখানেই থাকবে এখন থেকে? এই বাবা, কি করে হবে? বাবা বাবা এটা নিয়ে এক্স্যাক্টলি কি করবে? কি করবো? হ্যাঁ, এখানেই থাকবে, আলবাত থাকবে। তদন্ত করতেই হবে আমাকে। আমার জানতে হবে কে এই পোশাক এখানে ফেলে গেল। এই পোশাক আমি আগেও দেখেছি, আবারও দেখলাম। এটাকে কি বললো তুমি? কোইন্সিডেন্স? দেখো, সেইবার এই বাড়ির সবাই ছিল, এইবারও আছে। তুমি খালি আমাকেই কেন সন্দেহ করছো বলো তো? অন্য কেউ তো হতে পারে। সেটা যদি হয় তো অন্য কথা, কিন্তু যদি সত্যি তুমি করে থাকো তাহলে আমি কিন্তু তোমাকে কোনো দিন ক্ষমা করব না রানী। আবার কি হলো? ভগবান বাঁচিয়েছে আজ। ক্ষমা করতে না পারার মতো কি হলো? কি করেছো? কি ব্যাপার রানী? বসো বসো বসো, সেট। সকাল সকাল কি প্রবলেম হলো? হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে কেন? কি হয়েছিল? এই সময় একটু নশিয়া উইকনেস হতে পারে, মানে সেটা তো তোমাকে আমি আগে বলেছিলাম, মেডিসিনও তো দিয়েছিলাম। ও গড, ওই চিয়া সিডস ভেজানো জলের প্রসঙ্গই যেন না ওঠে ঠাকুর। আমি নয়তো সমস্যায় পড়ে যাবো যে। আমি বুঝতেই পারিনি কি করে কি হলো। আমি সকালে ঠিকই ছিলাম, মানে নর্মাল ছিলাম। ওই ঘুম থেকে ওঠার পর চিয়া সিডস ভেজানো জলটাই খেয়েছিলাম। ওই তো গ্লাসটা রাখা। উফ, এই রানীটা না, ঠিক ওই কথাটাকে তুলতে হলো। তুমি শিওর যে তুমি লাস্ট এটাই খেয়েছিলে? হ্যাঁ ডক্টর আন্টি, এটা খাবার পর আমার অল্প শরীর খারাপ লাগছিল। তারপরেই আমি বাথরুমে গেলাম, আর বাথরুম থেকে ফিরে আসার পর আমি কিছুই করতে পারছিলাম না। আমি হাঁটতে পর্যন্ত পারছিলাম না, মানে হাঁটবো কি, আমি দাঁড়াতেই পারছিলাম না ঠিক করে। কেমন জানি লাগছিল, আমি চোখটাও ঠিক করে খুলতে পারছিলাম না। বসো না, বসো বসো। স্ট্রেঞ্জ। বলছি কি,
শুক্লা রোজ এই চিয়া সিডসটা ভেজায়, ওর ভেতরে কোনো গন্ডগোল থাকবে না। ও তো রোজই খায়, তাই বললাম আর কি। সেজন্যই অবাক হচ্ছে। আচ্ছা ডক্টর চ্যাটার্জি, আপনার কি মনে হচ্ছে এটার মধ্যেই কোনো গন্ডগোল ছিল? অসম্ভব, এর মধ্যে গন্ডগোল ছিল মানে? জয়, তুমিও না না জেনে দুমদাম কমেন্ট করে দাও। শুনলে না মা কি বললেন ছোট মা, দেয় এটার মধ্যে কেন গন্ডগোল থাকবে? ভুল বলছো, আপনি ভুল বলছেন। আমি তো এতে কিছু আছে বলিনি ম্যাডাম। আপনি এত এক্সাইটেড হয়ে কিছু নেই বলে কেন চেঁচাচ্ছেন? এই রে, একটু বেশি বাড়াবাড়ি করে ফেললাম মনে হচ্ছে। না না, মানে ছোট মা বানিয়েছে এই কথাটা তো উনি শুনলেন, মানে আপনি শুনলেন যেটা ছোট মা বানায় রোজ, তাই আপনার মনে হতেই পারে যে হয়তো এটার মধ্যে কোনো গন্ডগোল আছে। কেন মনে হতে পারে কেন? দেখুন, আপনার আর কাকুমণির, মানে আপনি আর কাকুমণি যে বন্ধু, আপনি কাকুমণির জাস্ট বান্ধবী, এটা তো এখন আমরা সবাই জেনে গেছি। আর ছোটো মা যে ব্যাপারটা খুব একটা পজিটিভলি অ্যাকসেপ্ট করেছে তা তো নয়, এটুকু আপনিও বুঝতে পারছেন। তাই আপনিও হয়তো খারাপভাবেই ছোটো মাকে দেখছেন, হতেই তো পারে, মানে এটাই তো স্বাভাবিক, তাই না? বড় বৌদি, এসব কি উল্টোপাল্টা কথা বলে যাচ্ছ তখন থেকে? আচ্ছা পিঙ্কি, তোমার কি কোনোদিনও আক্কেল হবে না? সামান্য একটা মজার ব্যাপার নিয়ে তুমি কিরকম খারাপ দিকে নিয়ে গেলে বলো তো, তোমার এই কথা দিয়ে। কেমন আছো ছোট বৌমা? কি হয়েছে, এটা খেতে হইচই কিসের? সেরকম কিছু না ছোট মা, এই যে তুমি রানীর এত যত্ন নিচ্ছ, ভালোবেসে ওর জন্য এত কিছু করছো, রোজ চিয়া সিডস ভেজানো জল খাওয়াচ্ছ, এখন সেটা নিয়েও প্রশ্ন উঠছে ছোট মা। মানে ওনার বক্তব্য হচ্ছে যে এই চিয়া সিডস ভেজানো জল থেকেই হয়তো রানীর কিছু পয়জনিং হয়ে গেছে, ভাবো। মানে এই রানী, ডাকছিলাম ওখান থেকে, শুনতে পাসনি? কি হয়েছে? মানেটা তো খুব পরিষ্কার ছোট মা, বুঝতে পারছো না? কাকুমণি আর ওর ব্যাপারটা নিয়ে তুমি যে অসন্তুষ্ট, তোমার তো মনে যা মুখে তাই তুমি তো বলে দিয়েছো, প্রকাশ করে দিয়েছো, কিন্তু উনি তো সেদিন কিছু বলতে পারেননি, তাই হয়তো আজকে যাতে তোমার বদনাম হয় তাই পরিস্থিতির ফায়দা নেওয়ার চেষ্টা করছেন। বড় বৌদি প্লিজ চুপ করো, বাড়াবাড়ি করো না। আরে বাবা, উনি একজন ডক্টর, ওনাকে বুঝতে দাও। তোমার যদি এখানে কোনো কাজ না থাকে তাহলে তুমি এখান থেকে আসতে পারো পিঙ্কি। তুমি একদম চিন্তা করো না, উনি তো দেখছেন, ওনাকে দেখতে দাও। তা দেখুক না দিদি, কে বারণ করেছে? কিন্তু আমার একটা বানানো জিনিস নিয়ে উনি প্রশ্ন তুলবেন কেন? হ্যাঁ, উনি তো প্রশ্ন তুলতেই পারে। তুমি ঠিক বলেছো বড় বৌমা, ওনার এটাই মনে হচ্ছে যে আমি রানীকে অসুস্থ করে তুলছি। কাকিমণি, তুমি ওনার সঙ্গে এভাবে কেন কথা বলছো? ওনাকে আগে রানীকে দেখতে দাও। সব দোষ এখন আমার, তোরা কিচ্ছু জানিস না, সব না জেনে সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছিস। হ্যাঁ, আমি দোষ করেছি, কাকিমণির সব দোষ। এক দৃষ্টিতে ওইভাবে ওই দিকে তাকিয়ে তুই কি ভাবছিস বলতো? কি চলছে তোর মাথায়? না কিছু না। ডক্টর চ্যাটার্জি প্লিজ, আপনি কিছু মনে করবেন না। ডক্টর সেনগুপ্ত, আমার মনে হয় এই ঘরে এত লোকের থাকার দরকার নেই। ডক্টর সেনগুপ্ত, আপনি কাইন্ডলি যাদেরকে লাগবে না তাদেরকে বের করে দিন। আর একটা ছোট্ট সাজেশন আপনাকে দিই ম্যাডাম, অন্যের কথায় না অত প্রভাবিত হবেন না। মানে ধরুন একটা কেউ এসে আপনাকে বললো যে চিলে এসে আপনার কান নিয়ে চলে গেছে, আপনি কি সেই চিলটার পেছনে দৌড়বেন? মানে তাহলে কিন্তু ভবিষ্যতে আপনারই প্রবলেম হবে। কি বললেন আপনি? অপমান? শুনুন, আপনি আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না। আপনি ডাক্তার বলে কি আমাকে যা খুশি তাই বলবেন, তাই তো? আরে কি হলো?